নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ। কোর্স 501-এর এমসিকিউ টেস্ট আপনারা জানেন অলরেডি আমরা শুরু করে দিয়েছি এর আগে, এবং আজ থেকে শুরু হলো কোর্স 502-এর এমসিকিউ টেস্ট। তো জানাবেন এই টেস্টগুলি আমাদের কেমন লাগছে, বা আদৌ আপনারা কোর্স 501-এর টেস্টটি দিয়েছেন কিনা, যেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এমসিকিউ টেস্টগুলি আপনারা অবশ্যই দেন। এটার ওপর আপনাদের একটি নাম্বার রয়েছে। আপনারা জানেন আপনাদের পরীক্ষায় 10টি এমসিকিউ থাকবে, যেখানে 20 নাম্বার থাকবে। তো এটা একটা ভাইটাল পার্ট বলতে পারেন আপনাদের এনআইএস ডিএলএডের যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম হবে সেখানে। তো যদি আপনারা মার্কসটিকে একটু ভালো জায়গায় নিয়ে যেতে চান, তো এমসিকিউ এর ওপর একটু বিশেষভাবে নজর দেন। আর সেই কারণেই আমরা আমাদের এই এনআইএস নিউজ চ্যানেলে আপনাদের জন্য এমসিকিউ টেস্ট নিয়ে এসেছি। এর আগে আমরা 501-এর এমসিকিউ টেস্ট শুরু করেছি। এখনও পর্যন্ত 501-এর সেই এমসিকিউ টেস্টটি দেননি, তারা এক্ষুনি চলে যান। আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকেও এই টেস্টটি দিতে পারবেন। আপনারা জানেন যে প্রতিদিন এখানে আপডেট হচ্ছে, প্রতিদিন অন্তত একটি করে সেট আপনারা পাবেন এই এমসিকিউ এর ওপর, 501 এবং 502 এবং 503-র কোশ্চেনের ওপর। আপনারা তো সেই টেস্টগুলি দেন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন। তো আজকে আমরা এখানে আমাদের স্মৃতিশক্তি যাচাইয়ের একটি ব্যবস্থা করেছি। জানাবেন এই পদ্ধতিতে, এই প্রক্রিয়াটি কেমন আপনাদের লাগছে। তবে তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো, এখনও যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, যে কোনো রকম প্রশ্নে শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের, যারা এই এমসিকিউ টেস্ট দিতে পারলে হয়তো কিছুটা হলেও উপকৃত হবেন। তো এখানে যেটা বলছিলাম যে আপনাদের স্মৃতিশক্তি যাচাই করার একটা ব্যবস্থা হবে। আমি এখানে আপনাদের 10টি প্রশ্ন যেটা এমসিকিউ টেস্টে দেওয়া আছে সেটি দেখিয়ে দেবো এবং তার উত্তরও বলে দেবো, এবং তারপরে আপনারা যাবেন আপনাদের ওই লিঙ্কে যেখানে আপনি এমসিকিউ টেস্ট দিতে পারেন। তো সেখানে গিয়ে আপনি সেখান থেকে দেখবেন যে যাচাই করবেন কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন, এবং অবশ্যই এখানে কমেন্টে জানাবেন যে কটি আপনি উত্তর দিতে পারলেন, এবং একই সঙ্গে আপনি এই পিডিএফ ফাইলটিও সেখানে পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা এর দ্বারা উপকৃত হবেন। তো চলুন একবার দেখে নেওয়া যাক, আপনাদের স্মৃতিশক্তি একবার যাচাই করে নেওয়া যাক যে কতটা প্রখর রয়েছে। শিখন হলো সহজাত প্রক্রিয়া, অর্জিত প্রক্রিয়া, কোনো সময় অর্জিত, কোনো সময় সহজাত। সহজাত ও অর্জিত কোনোটিই নয়, তো অর্জিত প্রক্রিয়া। শিখন হলো অর্জিত প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, স্কিনারের সক্রিয় অনুবর্তনের মৌলিক নীতির সংখ্যা হলো 4টি, 3টি, 5টি, 6টি। তো উত্তর হবে 4টি। সক্রিয় অনুবর্তনের মৌলিক নীতির সংখ্যা হলো 4টি। 3 নম্বর প্রশ্ন, শিখনের ফলে আত্মসক্রিয়তা বৃদ্ধি পায়, আচরণে পরিবর্তন ঘটে, অভিযোজনে সক্ষম হয় সবকটি। তো শিখনের ফলে সবকটি, এই সবকটি কিন্তু হয়ে থাকে। উদ্দীপক ও প্রক্রিয়ার নিখুঁত সংযোগ স্থাপনই হলো শিখন। কথাটি বলেছেন গেস্টাল্ট, থর্নডাইক, রুসো, পাভলভ। তো উত্তর হবে থর্নডাইক। পর্যবেক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন জা পিয়াজে, বান্দুরা, স্কিনার, ভাইগটস্কি। তো উত্তর হবে বান্দুরা। পর্যবেক্ষণ তত্ত্বের প্রবক্তা বান্দুরা। সামাজিক জ্ঞান নির্মাণবাদের প্রবক্তা হলেন কোহলবার্গ, ম্যাসলো, বান্দুরা, ভাইগটস্কি। তো উত্তর হবে সামাজিক জ্ঞান নির্মাণবাদের প্রবক্তা হলেন ভাইগটস্কি। সক্রিয়তা ভিত্তিক শিক্ষা পদ্ধতির কথা বলেন রুসো, ডিউই, মন্তেশ্বরী, গান্ধীজি। তো সক্রিয়তা ভিত্তিক শিক্ষা পদ্ধতির কথা বলেন ডিউই। শিখনের সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে থর্নডাইক, পাভলভ, কফকা, স্কিনার। তো উত্তর হবে স্কিনার। শিখনের সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন স্কিনার। শিখনের অর্থ হলো শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈহিক ক্ষমতা অর্জনকে শিখন বলে। শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক ক্ষমতা অর্জনকে শিখন বলে। অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে শিশুর কর্মদক্ষতা বৃদ্ধি করাকে শিখন বলে। এখানে বৃদ্ধি একটাই হবে, শিশুর মানসিক বিকাশকে শিখন বলে। তো উত্তর হবে কি, শিখনের অর্থ হলো অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের মাধ্যমে শিশুর কর্মদক্ষতা বৃদ্ধি করাকে শিখন বলে। মনোবিজ্ঞানীদের মতে মনোযোগ হলো একটি মানসিক শক্তি, একটি মানসিক প্রক্রিয়া, একটি মানসিক প্রবণতা, একটি মানসিক বৈশিষ্ট্য। তো উত্তর হবে একটি মানসিক প্রক্রিয়া। মনোবিজ্ঞানীদের মতে মনোযোগ হলো একটি মানসিক প্রক্রিয়া। তো এবার আপনারা চলে যান, যে লিঙ্ক দেওয়া আছে আপনাদেরকে এই এমসিকিউ টেস্টটির জন্য। তো সেই লিঙ্কে গিয়ে আপনারা দেখুন কটি আপনার সঠিক উত্তর আপনারা দিতে পারছেন এই 10টি প্রশ্নের মধ্যে, এবং অবশ্যই এখানে কমেন্টে জানাবেন কটি আপনারা দিতে পারলেন, এবং আপনারা চলে যাবেন তাহলে এই কর্মসাথী.com এই ওয়েবসাইটে। এখান থেকে আপনারা এমসিকিউ টেস্টটি দিতে পারবেন। যারা এর আগের 501-এর এমসিকিউ টেস্টটি দেননি তারাও সেই টেস্টটিও দিয়ে দেন, তারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে তো এক্ষুনি একটি লাইক করে দেন, কমেন্ট করুন, যে কোনো রকম প্রশ্ন শেয়ার করুন অন্যান্য বন্ধুদের। তো আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।